ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শুল্ক ও আবগারি ও ভ্যাট এপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে এনবিআর থেকে সরানো হয়েছে। কোরবানির জন্য ১২ লাখ টাকার ছাগল কেনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসেন ছেলে মুশফিকুর রহমান ইফাত ও মতিউর রহমান। প্রকাশ্যে আসে সরকারি এই উচ্চপদস্থ কর্মকর্তার অবৈধভাবে অর্জিত সম্পদের গোপন সব তথ্য। এবার তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদক সূত্র বলছে, এনবিআরের সদস্য ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী দেশে একটি গ্রুপ অফ কোম্পানিতে ২,০০০ কোটি টাকা বিনিয়োগ এবং কানাডায় বাড়িসহ দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগ রয়েছে তার। অভিযোগ অনুসন্ধান করে এই পর্যন্ত মতিউর রহমান তার ২ স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে রাজধানীতে অন্তত ১৫টি ফ্ল্যাট ও ৩টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এগুলোর মধ্যে ধানমন্ডিতে একটি, সেগুনবাগিচায় ২টি, শান্তিনগর টুইন টাওয়ারে একটি ও লালমাটিয়ায় একটি ফ্ল্যাট রয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে একটি ৭তলা বাড়ি ও আই ব্লকে তার যৌথ মালিকানাধীন ডেভেলপার কোম্পানি জেসিক্সের তত্ত্বাবধানে একটি বহুতল ভবনে অংশ রয়েছে তার। দুদকের অনুসন্ধানে মতিউর রহমানের মালিকানায় ময়মনসিংহের ভালুকায় সিরি স্টোর এলাকার পাশে প্রায় ৩০০ বিঘা জমিতে গ্লোবাল ম্যাক্স নামের জুতার কারখানা, রাজধানীর নিকেতনের ৮ নম্বর সড়কে গ্লোবাল ম্যাক্সের প্রধান কার্যালয় এবং চাঁদপুরে একটি গরুর খামারের সন্ধান পাওয়া গেছে। নরসিংদীর রায়পুরার মরজালে ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্টের পরিচালক মতিউর রহমানের প্রথম স্ত্রীর ঘরের ২ সন্তান ফারজানা রহমান ইপসিতা ও আহমেদ তৌফিকুর রহমান অর্ণব। ফারজানা ও অর্ণবের নামে গাজীপুরের পুবাইলের খিলগাঁওয়ে রয়েছে আপন ভুবন, পিকনিক ও শুটিং স্পট। সোনাগাজীর সোনাপুরে শ্বশুর বাড়িতে রয়েছে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। এই কর্মকর্তার স্ত্রী সন্তান ছাড়াও শ্যালক, শেলিকা, ভাই ও আত্মীয় স্বজনের নামে বেনামে সম্পদের তথ্য রয়েছে দুদকের কাছে। খোঁজ নিয়ে জানা যায়, মতিউর রহমানের ২ পরিবার ৭টি গাড়ি ব্যবহার করে। গাড়িগুলো মতিউর রহমানের স্ত্রী, সন্তান ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিংয়ের নামে নিবন্ধিত। গ্লোবাল ম্যাক্স প্যাকেজিংয়ের নামে নিবন্ধিত গাড়িটি ব্যবহার করেন শাম্মী আক্তার।